নমস্কার। আজ আমরা শ্রবণ করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শ্রী মহাকালেশ্বরের কথা। মহাকালরূপী শিবই হলেন মহাকালেশ্বর। জ্যোতির্লিঙ্গ স্তোত্রে মহাকালেশ্বর সম্বন্ধীয় শ্লোকটি হল: অবন্তিকায়াং বিহিতাবতারং মুক্তি প্রদানায় চ সজ্জনানাম অকাল মৃত্যোঃ পরিরক্ষণার্থং বন্দে মহাকাল মহাসুরেশম। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বরের অবস্থান। ঠিক কবে এই মন্দির মানুষের চক্ষুগোচর হয় তা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্বের শেষ নেই। তবে পুরাণ কথা অনুসারে সমুদ্র মন্থনে উত্থিত তীব্র হলাহল গ্রহণে কোনো দেবতাই রাজি হলেন না। তখন মহাদেব সেই তীব্র হলাহল বিষ পান করে হলেন নীলকণ্ঠ। তার হলাহল পানের ফলে সৃষ্টি স্থিতি ও লয়ের সমতা রক্ষা কঠিন হয়ে পড়ল। তখন স্বয়ং ব্রহ্মা কঠিন ঘোর তপস্যা শুরু করলেন। ভগবান মহাকাল ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকটিত হলেন। উজ্জয়িনী নগরে ব্রহ্মা সেই জ্যোতির্লিঙ্গকে প্রতিষ্ঠা করলেন। সেই থেকেই মহাকাল এই স্থানে অবস্থান করছেন মহাকালেশ্বর নামে। তবে এ কথা পৌরাণিক ও অতি প্রাচীন। ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র পিতৃপিণ্ড দানের জন্য শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী নগরে সপ্তসাগর ও সমস্ত তীর্থের জল আনয়ন করে কোটি তীর্থের সূচনা করেছিলেন। আজও পুণ্যার্থীরা কোটি তীর্থকুণ্ডে স্নান করেন। একটি কাহিনী অনুসারে খ্রিস্টপূর্ব 2য় শতকে স্বয়ম্ভু শিব জনমানসে দর্শন দেন। অবন্তীনগরে এক শিবভক্ত বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। ব্রহ্মার বলে বলিয়ান দূষণ নামক দৈত্য সেই ব্রাহ্মণের শিব উপাসনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করত। অনেক চেষ্টা সত্ত্বেও শিবমন্ত্রে অবিচল ব্রাহ্মণের ধ্যান সে ভঙ্গ করতে পারল না। তখন সে তার অনুচরদের নিয়ে অবন্তীবাসী সেই ব্রাহ্মণের পূজা নষ্ট করার প্রচেষ্টায় রত হলেন। ভগবান আশুতোষ দৈত্য দূষণকে পূজায় বিঘ্ন ঘটাতে বারবার নিষেধ করলেন, কিন্তু অত্যাচারী দৈত্য ভগবান শিবের কথা মানলেন না। ফলে মহাকাল ভীষণ হুঙ্কার দিয়ে এক নাদের সৃষ্টি করলেন। তার মহানাদে দৈত্য দূষণের জীবনের লয় হল। সে ভস্ম হয়ে গেল শিবের রোষে। ভগবানের নাদে সৃষ্টি হলো এক মহাবিবরের, অর্থাৎ একটি বড় গর্তের। আর সেই বিবর থেকে ভস্ম মাখা ভূতনাথের জ্যোতির্লিঙ্গ প্রকটিত হলো। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি দেবতারা সেই জ্যোতির্লিঙ্গের বন্দনা করতে লাগলেন। সেই থেকে জগতে মহাকালেশ্বরের পূজা শুরু হতে লাগলো। অবন্তীনগরের ইতিহাস অনুসারে মহাকবি কালিদাসের মহামিলন ক্ষেত্র ছিল শিপ্রা নদীর অববাহিকা অবন্তিকা। এ শুধু কালিদাসের নয়, মহান রাজা বিক্রমাদিত্য, সম্রাট অশোকের ঐতিহাসিক অবন্তিকা। অবন্তিপুরার রাজা শিব নর্মদা তটে ত্রিপুর দানবকে জয় করার পর গৌরবে অবন্তিকার নাম বদল করে উজ্জয়িনী রাখেন। এখানে চন্দ্রসেন নামে এক শিবভক্ত রাজা ছিলেন। শিবের একজন একনিষ্ঠ ভক্ত চন্দ্রসেনকে ভগবান শিব আশীর্বাদ দিয়ে একটি চিন্তামণি মণি প্রদান করেন। ওই রত্ন রাজা চন্দ্রসেন কণ্ঠে ধারণ করতেন। তা দেখে অন্যান্য দেবতা ও রাজাদের হিংসার উৎপত্তি হল। তিনি শিবের শরণাপন্ন হলেন। ভগবান নিজের ভক্তকে রক্ষা করার জন্য তৎপর হলেন। সেই সময় এক গোপ বিধবা ও তার শিশুপুত্র উজ্জয়িনী নগরীতে আসলো। শিশুপুত্রটি রাজা চন্দ্রসেনের গলায় মণি এবং তাকে শিব পূজা করতে দেখে নিজেও একটি পাথর নিয়ে পূজা করতে লাগলেন।
ক্রমশ সে পূজায় এতটা বিভোর হয়ে পড়ল যে ভোজনে তার আর কোনো আগ্রহই থাকল না। এই ঘটনা দেখে তার মা পাথরখানি ফেলে দিল। ছেলেটির সাধনা রূপান্তরিত হলো কান্নায়। ভক্তপরায়ণ মহাদেব সাধারণ পাথরে চিন্তামণি যুক্ত করে রত্ন খচিত হয়ে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকটিত হলেন। এদিকে অন্যান্য রাজা ও দেবতারা শিবপুরী অবন্তী আক্রমণ করতে ভীত হলেন। এইভাবে মহাদেব তার দুই ভক্তকে রক্ষা করলেন। সমগ্র ভারতবর্ষের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ হল মহাকালেশ্বর। অন্যান্য জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি বহুল সমাদৃত। এই জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্রটি হল মহাকালং মহাঘোরং তারকং ব্রহ্মরূপিণে সর্বভূতাত্মভূতস্থং মহাদেবং নমাম্যহম। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय।